আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি টমেটোর একটা সস রেসিপি। সেটা হচ্ছে আমি প্রথমে টমেটো কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপরে টমেটোগুলোকে সিদ্ধ হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এরপর আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকা অলরেডি শেষ। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি দেখতে পাচ্ছেন আমার ছাঁকাটা শেষ হয়ে গিয়েছে। বাজারে এখন অনেক পরিমাণে টমেটো পাওয়া যায়। এখনই এটাকে চিন্তা করলাম একটু সস বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো এতে যা যা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজের গুঁড়া, তারপরে আদার গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া, তারপরে এলাচ আর দারচিনির গুঁড়া। এগুলো কিন্তু আমার বাসায় করা। আর লাগছে কর্নফ্লাওয়ার, আর লাগছে ভিনেগার। আমার এখানে প্রায় 4 কেজির মতো, তাই আমি একটু ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নিয়েছি। এটা আপনারা যখন করবেন বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন একটা পাতিলের মধ্যে সব কিছু আবার অ্যাড করছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিচ্ছি চিনি। চিনিটার পরিমাণটা যেহেতু আমার একটু বেশি, এই জন্য আমার বেশি দেয়া। আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দিলাম সেই কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণটি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো। তো বাজারে বিভিন্ন সময় টমেটো পাওয়া যায়, কিন্তু সিজন যেহেতু এখন কিনে আপনারা সংরক্ষণ করতে পারেন, এমনকি সসও বানিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে কি, সসটা অনেকে বলে যে অনেক দিন রেখে খাওয়া যায়, সংরক্ষণের অনেক আপুরা টিপস দিয়ে থাকে। আমি বলবো সংরক্ষণের কথাটা মানে এটা হচ্ছে একটা ভুল কারণ এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয়। নর্মালে এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে এটা থাকে না, এটা হচ্ছে একটা ভুল কথা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমারটা অলরেডি হয়ে গিয়েছে। যদি এটা গড়িয়ে একদম পড়ে যেত তাহলে এটার আরও লাগতো সময়। তো আমারটা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের মতো সংরক্ষণ করবেন, কিন্তু এখানে সংরক্ষণ করার জন্য কিন্তু যারা সস মানে আমরা বাজার থেকে যেগুলো কিনি এগুলাতে এক ধরনের মেডিসিন দেওয়া থাকে, কিন্তু এগুলো আমরা ঘরে কিন্তু আমরা জানি না কতটুকু দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। দেখতেই পাচ্ছেন খুব আকর্ষণীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই সেই সাইট্রিক অ্যাসিড, এটাকে নিয়ে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।